হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, না গতকালও ভিডিও আপলোড করেছি, আজকে নিয়ে আসলাম। এটা ছিল মে দিবসের দিন। আমরা সারাদিন বাসার কাজ কাম করে পরে বেরোলাম সন্ধ্যার দিকে একটু ঘুরতে। যদিও আমরা বেরোতে চেয়েছিলাম বিকালের দিকে, কিন্তু অনেকটা গরম ছিল, তার কারণে আর বেরোইনি। পরে সন্ধ্যার দিকে ভাবলাম ঠিক আছে এখন একটু ঘুরে আসি। আমার সামনে যেহেতু পরীক্ষা, আমি আর এই কয়েকটা দিন আর বেরোবো না, আজকেই লাস্ট তোমার সাথে ঘুরে আসি। আর এই 1 মাস 1.5 মাসের ভিতর আর তোমার সাথে ঘুরতে বেরোবো না। তারপরে গেলাম, তা দুজনে করতেছিলাম। ও ওইভাবে তাকায় মাঝে মাঝে। আমাদের বিয়ের কিছু ছবিতেও দেখবে যে এরকমভাবে ও তাকাচ্ছিল। তো কানে হাত দিয়ে দেখি কি হাতে আংটি পরছি, কিন্তু কানে দুল নেই। পরে একটা দুল খুঁজতেছিলাম। আমার এই ছোট ছোট দুলগুলো আমি হারিয়ে ফেলি, কোথায় যে হারিয়ে যায় আমি নিজেও জানি না, কিন্তু খুব যত্ন সহকারে রাখতে চাই, কিন্তু রাখতে পারি না। আমার একটা স্বর্ণের দুল ছিল, ওটা আমি হারিয়ে ফেলেছি। কেউ একজন চুরি করে নিয়ে গেছে। যার নেওয়ার দরকার হয়েছে সে নিয়েছে, যার দরকার সেই তো নেবে, তাই না? তো যাই হোক, এই টপিকসগুলো বাদ দিয়ে আমি এখানে বলতেছি কবে যে আবার একটা দুল বানাইতে পারবো। কারণ স্বর্ণের যে দাম, এখন আর দুল বানানো কি আর সম্ভব নাকি? কোনো দিন যদি পারি সেদিন নিজের এই শখগুলো মিটিয়ে নেব। কারো উপর নিজের শখ নির্ভর করতে যেও না, তাহলে হয়তো শখগুলো শখই থাকবে, তা আর কোনো দিন পূরণ হবে না। তো আমরা দুজন, আমার মেয়েদের একটু রেডি হতে সময় লাগে, তারপরেও আমি এত বেশি সাজুগুজু করি নাই। তারপরে একটু ফেস পাউডার দিলাম, বাবারে বাবা, তা দিয়ে যে কি চুলকানি শুরু হয়ে গেল। ও আরেকটা কথা, আজকে সে নাকি মন থেকেই চাইছিল আমাকে একটা ফুল কিনে দেবে, একটা বা কয়েকটা ফুল কিনে দেবে। আমি বললাম, রিক্সা ঠিক করতেছিলাম, বলতেছি রিক্সা যাওয়ার দরকার নাই, এই টাকাটা দিয়ে আমার জন্য একটা ফুল কিনে দিও। সে বলতেছে না, আমি চেয়েছিলাম তোমারে ফুল কিনে দেবো। জানি না এটা সত্যি কিনা মিথ্যা, কিন্তু মাঝে মাঝে সে আমাকে ফুল কিনে দেয়, মাঝে মাঝে সে আমাকে ফুল কিনে দিতে চায় না। ও ফুলটা আমি নিয়েছিলাম লোকের কাছ থেকে, সে আবার হাত থেকে দিল। বাবা, কি ভালোবাসা! এই ভালোবাসা সব সময় থাকে না রে ভাই, মাঝে মাঝে এই ভালোবাসা উদাও হয়ে যায়। তখন যে ব্যবহারগুলো পাই তা বাঁধিয়ে রাখার মতন। সেখান থেকে আমরা চলে গেলাম সরোয়ার্দী উদ্যানের ভিতরে। কারণ ওই দিনকে মনে হয়েছে যে আজকে কোনো বিশেষ দিন টিন, এরকম কোনো কিছু একটা মনে হয়েছে। এত লোকের ভিড় ছিল, এত লোক ছিল, যেটা কল্পনার বাইরে। সেখান থেকে মাঠের উপরে যে লাইটটা আছে, আমরা সেখানে চলে গেলাম। আমার ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আরও ভিডিও ক্লিপ রয়েছে, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের এই পর্যন্ত থাক না।